দুটি বুলডোজার কিন্তু মূল যেই রাস্তা রয়েছে প্রধান সড়ক সেই সড়কের পাশেই রাখা হয়েছে। ধানমন্ডি ৩২-এ সে যেমনটি দেখা যাচ্ছে যে সাধারণ ছাত্র জনতার ব্যানারে একটি মিছিল এখানে এসেছে এবং দুটি বুলডোজার নিয়ে কিন্তু তারা এখানে বেলা 11:50 সময় আসে এবং এই যে ধানমন্ডি ৩২-এ ঢোকার যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তার যেই মূল ফটক সেখানে কিন্তু পুলিশের একটি গাড়ি রয়েছে এবং সেই গাড়ির সামনে পুলিশি ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। যদিও কয়েকজন আন্দোলনকারী ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেছিল, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে 3 জন ভেতরে অবস্থান নিয়েছে এবং তাছাড়া পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে মূল যেই মিছিলের অংশগ্রহণকারীরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেনি এবং যেই দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে সেই দুটি বুলডোজার কিন্তু মূল যেই রাস্তা রয়েছে প্রধান সড়ক সেই সড়কের পাশেই রাখা হয়েছে এবং তারা ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। এখান থেকে যে কোনো মূল্যে তারা ভেতরে ঢুকতে চাচ্ছেন। একই সাথে আজকে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জুলাই আন্দোলনের যে গণহত্যা সেই তার আলোকে যে রায় হওয়ার কথা রয়েছে সেই রায়ের প্রতিবাদে এখান থেকে তারা চাচ্ছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে তারা ফাঁসির দাবি করছেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে তারা ভেতরে ঢোকার জন্য কয়েক দফায় কিন্তু চেষ্টা করেছেন। কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি এখানে রয়েছে। একই সাথে যে কোনোভাবে তারা ভেতরে যে ঢুকতে চাচ্ছেন সেটি ঠেকিয়ে দিয়ে রাখা হয়েছে এবং তারা এখান থেকেই মূলত তারা এখানে অবস্থান নিয়েছে এবং ঢোকার জন্য যে চেষ্টা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। আর ভেতরেও কয়েকজন অবস্থান নিয়েছেন, তবে তাদেরকেও বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সব ফ্রেশ ধানমন্ডি ৩২ থেকে আমার কাছে এই ছিল। দেখেন ওই বুলডোজারটা ধরেন তারপরে যায়। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে 5 আগস্ট প্রথমবার কিন্তু এই ধানমন্ডি ৩২-এর বাড়িটি ভাঙা হয়, শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি সেটি ভাঙা হয় এবং দ্বিতীয়বার ভাঙা হয় 5 ফেব্রুয়ারি 2025 সালের 5 ফেব্রুয়ারি ভাঙা হয়। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে সাধারণ ছাত্র জনতা এসেছে তারা কিন্তু পুলিশের যে ব্যারিকেড সেটি ভাঙার চেষ্টা করে ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছেন। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। তারা একটি কথাই বলছেন যে ফ্যাসিবাদের কোনো আস্তানা বাংলার মাটিতে থাকবে না। এছাড়া আজ কিন্তু ঐতিহাসিক 17ই নভেম্বর আজকের এই দিনেই কিন্তু শেখ হাসিনার রায় দেওয়ার কথা রয়েছে এবং সেই রায়কে ঘিরেই কিন্তু সাধারণ ছাত্রতা আজকে আবারও ধানমন্ডির যে 32 নম্বরের বাড়িটি সেই বাড়িটি ভাঙার জন্য দুটি বুলডোজার নিয়ে এখানে হাজির হয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে এখানে অবস্থান করছে। তারা এখানে 11:50 সময় একটি মিছিল নিয়ে হাজির হয় এবং 11:50 সময় ধানমন্ডি ৩২-এর যেই প্রধান সড়কটি রয়েছে অর্থাৎ নিউ মার্কেট থেকে গাবতলী মিরপুর যাওয়ার যে প্রধান সড়ক সেই সড়কের পাশেই কিন্তু পুলিশের একটি গাড়ি রয়েছে এবং সেই সড়কের সামনে অর্থাৎ পুলিশের গাড়ির সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছিল। এই মুহূর্তে কিন্তু আবার যে উৎসুক ছাত্র জনতা তারা চেষ্টা করছেন ভেতরে ঢুকে যাওয়ার জন্য, যে কোনোভাবে তারা ভেতরে ঢুকতে চাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে এই ভাঙা বাড়িটির যে অবশিষ্ট অংশ আছে সেটি কিন্তু ভেঙে দেওয়ার জন্যই তারা মূলত দুটি বুলডোজার নিয়ে এসেছে। এই মুহূর্তে কিন্তু তারা পুষ্পতুলিকা দাহ করছেন এই ধানমন্ডি ৩২ নম্বরে ঢোকার যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কের সামনে। দেখছেন যে তারা গোল হয়ে এখানে যে শেখ হাসিনার পুষ্পতুলিকা নিয়ে এসেছিল সেটি কিন্তু দাহ করছেন এবং এখান থেকে বিভিন্ন স্লোগান দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন। এখানে তারা একটি কথাই বলছেন যে কোনোভাবেই হোক আজকের এই রায়ে শেখ হাসিনার ফাঁসি দিতে হবে, এমনটি কিন্তু তারা স্লোগানে জানান দিচ্ছেন। আর
আর উৎসুক যারা জনতা রয়েছেন তারাও কিন্তু আসছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে সড়কের যেই যান চলাচল সেটি কিন্তু কিছুক্ষণের জন্য ব্যাহত হলেও এখন কিন্তু আবার স্বাভাবিক রয়েছে। একটু দেখানোর চেষ্টা করব যান চলাচল। দেখতে পাচ্ছেন যে প্রধান যে সড়ক, সেই সড়ক ছেড়ে দিয়ে তারা এই ভেতরে অবস্থান নিচ্ছেন এবং যান চলাচল কিছুটা ধীরগতি হলেও স্বাভাবিক প্রধান সড়ক ছেড়ে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের যানজটের তৈরি না হয়। এবং সড়কের পাশে কিন্তু উৎসুক যে জনতা তারাও অবস্থান নিয়েছে, তারা দেখছেন এখানে কি হচ্ছে। তারা এখান থেকে স্লোগান দিয়ে একই কথাই বলছেন যে ফ্যাসিবাদের যে আস্তানা, সেই আস্তানা গুড়িয়ে দিতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়বারের মতো আজকে তারা আবারও বুলডোজার নিয়ে এসেছেন যে এই বাড়ির যে ভাঙা বাড়ির যে অবশিষ্ট অংশ আছে সেটি তারা ভেঙে দিতে চান।